ছাত্র জনতার আন্দোলনে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করা হয়। এ সময় ন্যায় বিচারের দাবি জানান স্বজন হারানোরা। আন্দোলনের সব নিহতের পরিবারকে মামলা করারও আহ্বান জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। এই অভ্যুত্থানে আহতদের পক্ষে মামলা দায়ের, পরিচালনা ও বিচার প্রক্রিয়ায় যুক্ত থাকার মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদান করবে জাতীয় নাগরিক কমিটি। এই সময় ন্যায় বিচারের পাশাপাশি খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান সন্তান হারানো পিতামাতারা। আমার ছেলে যে মারছে, আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে, এই নাগরিক কমিটির কাছে বিচার চাই। আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে, তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। সারা দেশে আন্দোলনে নিহতদের তথ্য দেওয়ার পাশাপাশি সহপাঠী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মামলা করারও আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তোমাদের সহপাঠী, সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। এই ছাত্ররাই যেহেতু মূল আন্দোলনটা করেছিল, যখন তারা মাঠে ছিল তখন অন্যরা ছিল না, সেই কারণে তারাই জানে যে তাদের উপরে যে নিষ্ঠুরতা হয়েছে, হত্যাকাণ্ডটা হয়েছে, সেই বিষয়গুলোর ব্যাপারে তারাই তথ্য দিতে পারবে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার মোট ৩১টি অভিযোগ দায়ের করা হলো। এর মধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়েছে বলেও জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।